নমস্কার বন্ধু, শুনলাম তুমি নাকি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাইছ। কিন্তু বুঝতে পারছো না সরকারি চাকরির জন্য কোন কোন বই পড়তে হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্ট থেকে কতখানি পড়তে হবে, চাকরির পরীক্ষার জন্য কোন সিলেবাস ফলো করতে হবে। এই সব কিছু ভাবলে কি তোমার মাথা ঘুরে যায়? ভাবছ কিভাবে এর সমাধান পাওয়া যায়? তবে দাঁড়াও বন্ধু, আর চিন্তা করার দরকার নাই। আজ থেকে তোমার এই বিষয়ে সমস্ত চিন্তা দূর করে দেব। শুধু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর হ্যাঁ, সঙ্গে একটি কলম ও খাতা নিয়ে বসো। আমি যা যা দেখাবো তার সবকিছু খাতায় নোট ডাউন করে নাও। কোথায় আছে, সিলেবাস সম্পর্কে ধারণা থাকা মানে তোমার অর্ধেক পড়া মুখস্থ হয়ে যাওয়া। চলো দেখে নেই, যে কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য আমাদের কি কি অবশ্যই জানা থাকা উচিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে। কি ঠিক বললাম তো? তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নামটি জানিয়ে দিও, আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম। চলো এবার মূল বিষয়ে ফেরা যাক। দেখো, যে কোনো চাকরির পরীক্ষার জন্য তোমাকে একটা কমন সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, রিসিওনিং, ম্যাথমেটিক্স। আর সাধারণ জ্ঞান থেকে জানতে হবে বিভিন্ন পুরস্কার সম্পর্কে, যে কোনো উচ্চতম, বৃহত্তম ও দীর্ঘতম বিষয় সম্পর্কে, বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কে, রাজ্যের ও বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা সম্পর্কে, বিভিন্ন দেশের নাম ও উপনাম, বিভিন্ন দেশের রাজধানী, ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, জনগণের গ্রন্থ ও লেখক এবং আত্মজীবন, বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম এবং তাদের আসল নাম, বিভিন্ন বিষয়ের জনক ও ব্যক্তির নাম, বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ঘটনা এবং আলোচনা, বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং তাদের গুরুত্বপূর্ণ ঘটনা, বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম, বিভিন্ন চলচ্চিত্র এবং বাংলা সাহিত্যের স্রষ্টাদের নাম, রাজ্যের বিভিন্ন প্রকল্প। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জানতে হবে সমস্ত রকম পুরস্কার, সমস্ত খেলাধুলা, সম্প্রতি কে কে কোন পদে আছে, সাম্প্রতিক বিভিন্ন ঘূর্ণিঝড়, সাম্প্রতিক ভারতের ক্যাবিনেট মন্ত্রিসভা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, সাম্প্রতিক বিভিন্ন কোম্পানির সিইও। এবার আমরা একে একে জিকে সাবজেক্টে কি কি পার্ট রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেব। প্রথমে দেখব আমরা ইতিহাসের সিলেবাস থেকে। ইতিহাসের তিনটি ভাগ: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, আধুনিক যুগ। ১. প্রাচীন যুগ থেকে প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা বা তাম্রপ্রস্তর যুগ, বৈদিক যুগ বা আয়রন যুগ, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম অর্থাৎ প্রতিবাদী ধর্মীয়, ১৬টি মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য সাম্রাজ্য, পরবর্তী মৌর্য যুগ, গুপ্ত সাম্রাজ্য, পুষ্যভূতি বংশ, গৌড় বংশ, মাৎসান্যায় যুগ, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, সেন বংশ, দেবরাজ বংশ। এবার ইতিহাসের মধ্য যুগ থেকে দেখব আরবি মুসলিম আক্রমণ, তুর্কি মুসলিম আক্রমণ, ঘোরি বংশ, দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৌদ বংশ, লোদি বংশ, মুঘল রাজবংশ, সুরি বংশ, শেরশাহ, বাংলার শাসন, সঙ্গে অন্ধ্রপ্রদেশের মহীশূর, উত্তরপ্রদেশের অযোধ্যা, হায়দ্রাবাদ, পাঞ্জাব ও মারাঠা বিংশ সম্পর্কে জানব। মারাঠায় দুই রকম শাসন চলেছিল: ১. মারাঠা রাজ শাসন, ২. মারাঠা পেশোপদের শাসন। এরপর বিদেশি শক্তিদের আক্রমণ, যেমন পর্তুগিজ, ডাচ, দিনেমার, ইংরেজ, ফরাসি। এরপর বিদেশিদের শক্তির বিস্তার ও বিভিন্ন যুদ্ধ, যেমন কর্ণাটকের যুদ্ধ, পলাশির যুদ্ধ, বিদারের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এলাহাবাদের যুদ্ধ, ইঙ্গো মহীশূরের যুদ্ধ, ইঙ্গো মারাঠা যুদ্ধ, ইঙ্গো নেপাল যুদ্ধ, ইঙ্গো আফগান যুদ্ধ, ইঙ্গো সিন্ধু যুদ্ধ, ইঙ্গো শিখ যুদ্ধ। এরপর ভারতের গভর্নর ও গভর্নর জেনারেল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন কৃষক বিদ্রোহ, ফকির বিদ্রোহ ও উপজাতিদের বিদ্রোহ, ব্রিটিশ শাসিত বিভিন্ন স্কুল ও কলেজ, ভারতীয় শিক্ষার উপর বিভিন্ন অ্যাক্ট, ভারতের বিভিন্ন সংবাদ ও প্রতিষ্ঠাতা, সিপাহী বিদ্রোহ। এরপরে দেখব আধুনিক যুগ থেকে ভারতে জাতীয়
কংগ্রেসের প্রতিষ্ঠা, জাতীয় কংগ্রেস অধিবেশন, মুসলিম লীগ গঠন, স্বাধীনতা আন্দোলনের জন্য বিদ্রোহ সমূহ, যেমন ১. রওলাট সত্যগ্রহ ১৯১৯ সাল, ২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ১৯১৯ সাল, ৩. খিলাফত আন্দোলন ১৯১৯, ৪. অসহযোগ আন্দোলন ১৯২০ থেকে ২২ সাল, ৩. আইন অমান্য আন্দোলন ১৯৩০ থেকে ৩৪, ৪. ডান্ডি অভিযান ও লবণ সত্যাগ্রহ ১৯৩০, ৫. শ্রমিক আন্দোলন ১৯৩৪, ৬. ফরওয়ার্ড ব্লক আন্দোলন ১৯৩৯, ৭. ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২, ৮. নৌ বিদ্রোহ ১৯৪৬। এরপরে দেখব জিওগ্রাফি থেকে। প্রথমে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে। পশ্চিমবঙ্গের পরিচিতি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যসমূহ। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চল। পশ্চিমবঙ্গের নদী। পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক গাছপালা এবং বন। পশ্চিমবঙ্গে কৃষি। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য। পশ্চিমবঙ্গের সেচ ব্যবস্থা। পশ্চিমবঙ্গের মাটি। পশ্চিমবঙ্গের আদমশুমারি। এরপর দেখব ভারতের ভূগোল থেকে। ভারতের পরিচয় সম্পর্কে। ভারতের প্রতিবেশী দেশ ও রাজ্য সম্পর্কে। ভারতের ভৌগোলিক অঞ্চল সম্পর্কে। ভারতের নদ নদী সম্পর্কে। ভারতের জলবায়ু সম্পর্কে। ভারতের প্রাকৃতিক উদ্ভিদ ও বন সম্পর্কে। ভারতে কৃষি সম্পর্কে। ভারতের খনিজ সম্পদ সম্পর্কে। ভারতে শিল্প ও বাণিজ্য সম্পর্কে। ভারতের জ্বালানি সম্পদ সম্পর্কে। ভারতের সেচ সম্পর্কে। ভারতের মাটি সম্পর্কে। ভারতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতের উল্লেখযোগ্য শহর ও বন্দর। ভারতের আদমশুমারি সম্পর্কে। এরপর দেখব ইন্ডিয়ান পলিটি থেকে। সংবিধান প্রণয়নের ঐতিহাসিক পটভূমি। গণপরিষদ। ভারতীয় সংবিধানের উৎস। প্রস্তাবনা। ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠন। ভারতের নাগরিকত্ব। মৌলিক অধিকার। পি মৌলিক কর্তব্য। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতীয় সংসদ। লোকসভা এবং রাজ্যসভা। রাজ্যপাল। মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভা। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। পৌর ব্যবস্থা। ভারতীয় বিচার বিভাগ। জরুরি অবস্থা। সরকারি ভাষা। ভারতীয় সংবিধানের সংশোধনী। ভারতীয় সংবিধানের ধারা। জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের ২৪। বিশেষ ব্যবস্থা। সাংবিধানিক সংস্থা। স্বায়ত্তশাসিত সংস্থা। এরপর রয়েছে কেমিস্ট্রি থেকে। পরমাণুর গঠন। পর্যায় সারণী। তেজস্ক্রিয়তা। অ্যাসিড ও জল। সাধারণ গ্যাস। রাসায়নিক বন্ধন। এরপর রয়েছে ফাইজিক্স থেকে। বিভিন্ন রাশির এককসমূহ। নিউটনের গতিসূত্র ও লিভার। মহাকর্ষ বল। তাপ ও তাপমাত্রা। শব্দতরঙ্গ। আলো। আলোর প্রতিসরণ। স্থির তড়িৎ। চুম্বকত্ব। ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর। এরপর দেখব বায়োলজি থেকে। কোষতত্ত্ব। বংশগতি। অস্থি। পেশি। চলন ও গমন। রক্ত ও সংবহনতন্ত্র। স্নায়ুতন্ত্র। ভাইরাস ও ব্যাকটেরিয়া। রেচনতন্ত্র প্রাণী ও উদ্ভিদ রেচন। পৌষ্টিকতন্ত্র। সালোকসংশ্লেষ। পুষ্টি ও ভিটামিন। হরমোন। কোষ বিভাজন। জনন। এরপর দেখব ম্যাথমেটিক্স থেকে। বয়স বা পিতা পুত্র এর অঙ্ক। বীজগণিত। গড়। নৌকা ও স্রোত। শতকরা। লাভ ও ক্ষতি। সময় ও কার্য। নল ও চৌবাচ্চা। সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ। লসাগু ও গসাগু। মিশ্রণ। অঙ্ক সংখ্যা বিভাজ্যতা। অংশীদারি কারবার। অনুপাত ও সমানুপাত। সময় ও দূরত্ব। বৃত্ত। আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র। ত্রিভুজ। গোলক। ঘনক লম্ব বৃত্তাকার চং। শঙ্কু। ত্রিকোণমিতি। এরপর দেখব রিজনিং থেকে। কোডিং ডিকোডিং। সিরিজ। রক্তের সম্পর্ক। ঘড়ি এবং ক্যালেন্ডার। দিকনির্দেশনা এবং দূরত্ব। উপমা। শ্রেণীবিভাগ। বর্ণমালা এবং সংখ্যাক্রম। অনুপস্থিত অক্ষর। শব্দের বিন্যাস। ভেন ডায়াগ্রাম। ইনপুট আউটপুট। বসার বিন্যাস। ঘনক। পাশা। কাগজ কাটা এবং ভাঁজ করা। আয়নার ছবি। জলের ছবি। চিত্র ম্যাট্রিক্স। চিত্র গঠন। সমাপ্তি এবং এমবেডেড চিত্র। সিলোজিজম। এরপর দেখব ইংলিশ থেকে। প্রথমে পার্টস অফ স্পিচ থেকে। নাউন। প্রোনাউন। অ্যাডজেক্টিভ। ভার্ব। অ্যাডভার্বস। প্রেপোজিশন। সেন্টেন্স। টেন্স। ভয়েস চেঞ্জ। নারেশন চেঞ্জ। আর্টিকলস। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ফ্রেজাল ভার্বস। জেন্ডার চেঞ্জ। সাফিক্স। প্রিফিক্সেস। তো এই ছিল আজকের ভিডিও।
যা সমস্ত ছাত্রছাত্রীর উপকারে আসবে বলেই মনে করি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা এখনই কমেন্ট করে জানাও, আর সঙ্গে তোমার নামটিও জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ। তো চলো বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। সেখানেও তোমার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।